প্রশ্ন করেছেন, হুজুর মাজার শরীফে মোমবাতি জ্বালানো যাবে কিনা? মাজারে মোমবাতি জ্বালানো যাবে, আবার মাজারে মোমবাতি জ্বালানো যাবে না। কখন যাবে, কখন যাবে না? কোন একটা এলাকায় কারেন্ট নাই, বলেন না কি নাই? কি রাগ করছেন আমার উপরে? আমি আর সংক্ষেপ উত্তর দিচ্ছি। কোন এলাকায় কারেন্ট নাই, এখন মানুষ যাতায়াত করে আশেপাশে দিয়ে, ওই আল্লাহর ওলির মাজার দিনেও জিয়ারত হয়, রাতেও জিয়ারত হয়। এরকম আছে না নাই? শাহজালালের মাজার, বড় বড় যত ওলিয়া উলিয়ার মাজার, শুধু দিনেই জিয়ারত হয়, রাতে জিয়ারত হয় না? হয়। এখন কারেন্ট নাই, এখানে যদি একটা বড় বাতির ব্যবস্থা করে মানুষ যেন দেখতে সুবিধা হয়, জিয়ারত করতে অসুবিধা না হয়, তাহলে ওই মোমবাতি দেওয়াটাও সওয়াব, কারণ আপনার মাধ্যমে মানুষ আল্লাহর ওলির ফয়েজ হাসিল করতে পারতেছে, জিয়ারত করতে পারতেছে। 200 ওয়াটের বাল্ব লাগায় রাখছে, চতুর্দিকে জার বাতি, এত সুন্দর করে বাতি লাগায় রাখছে। এখানে গিয়ে যে আপনি মোমবাতি লাগাইলেন, এই মোমবাতি অপচয় ছাড়া আর কিছু, এটা নির্ঘাত স্পষ্ট অপচয়। কারণ আল্লাহর ওলি তোমার বাতির মুহতাজ নয়। আল্লাহর ওলির যখন দাফন করা হয়, আল্লাহর ওলিকে আল্লাহ এই কাফনের কাপড় পরিবর্তন করে জান্নাতের সবুজ পোশাক আল্লাহর ওলিদেরকে পরিহিত করে দেওয়া হয়। আল্লাহর ওলিদেরকে কোরআনের কপি দেওয়া হয়, মাসাহেব। আল্লাহর ওলিরা বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। তারা শুধু তাদের জিন্দেগিটা কবরেই থাকে না, তারা যেখানে খুশি সেখানে পরিভ্রমণ করতে পারে। আর তুমি বাতি জ্বালায় আল্লাহর ওলির কবরে আলো জ্বালাইতে চাও? ও, আল্লাহর ওলির কবর অন্ধকার হয়ে আছে না? এগুলো হলো অপচয়, নির্ঘাত বোকামি। কিছু মূর্খ মানুষ না বুঝে এগুলো করে। বলেন আছে না নাই? অযথা একটা বাতি। তুমি যদি আল্লাহর ওলির নামে মহব্বত করে থাকো, তাহলে তুমি বলো, আল্লাহ তোমার অমুক ওলিকে মহব্বত করে আমি কিছু তার পক্ষ থেকে কিছু গরিব মিসকিন খাওয়াবো। এই গরিব মিসকিন আত্মা খুশি হলে আল্লাহর ওলিও খুশি হবে, মাওলাও খুশি হবে, ওলিও খুশি, আল্লাহও খুশি। ওলির ফয়েজও পাইবা, মাওলার সন্তুষ্টিও পাইবা। এটি করো। বড় এক মোমবাতি দিয়ে গেছে বাবার দরবারে, বাবা আবার ফাইকারি যারা মোমবাতি লেনদেন করে এর কাছে চালান দিয়ে লেস, বাবা আর এটা কাজে লাগায় না। এরকম বহু দরবার আমাদেরকে দাওয়াত দেয়, আমরা দাওয়াত দেই না। এরকম আছে না নাই? এগুলো থেকে বিরত থাকবে। অপচয় কখনো আল্লাহ সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট হয় একজন, সে হলো মিস্টার ইবলিশ।